70% জনগণের গণভোটের রায়কে তারা অস্বীকার করে। আমরা আজকে এখান থেকে স্পষ্ট ঘোষণা করছি, সরকার যদি 70% গণভোটের রায়কে অস্বীকার করে তাহলে এই সরকারের 51% ম্যান্ডেটকেও আমরা অস্বীকার করব। আমরা সরকারকে আরো বলতে চাই, আমরা অতীতে দেখেছি এদেশের বিচার ব্যবস্থা কেমন দলীয়করণ ছিল। এদেশের প্রধান বিচারপতিকে লাথি মেরে এদেশ থেকে বের করে দেওয়া হয়েছে, এসকে সিনহাকে দেশে থাকতে দেওয়া হয় নাই। সেই বিচার ব্যবস্থার উত্তরণ চেয়েছিলাম আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আবার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুগত অর্থাৎ দলীয় অনুগত বিচারপতি নিয়োগ দেওয়ার জন্য বিচারপতি নিয়োগ অধ্যাদেশটি বিএনপি বাতিল করতে চায়। বিএনপি আবার নিম্ন আদালতকে দলীয় পকড়স্থ করতে চায়। আমরা অতীতে যেমনটি দেখতাম, বিরোধী দলের নেতারা কার রিমান্ড হবে, কার নামে মামলা হবে, এই সিদ্ধান্ত দিত আইন মন্ত্রণালয় থেকে। নিম্ন আদালতের বিচারকগণ সরকারের সিদ্ধান্তের বাহিরে, আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাহিরে কাউকে জামিন দিতেন না। আমরা এর উত্তরণের জন্য আমরা বললাম যে সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধ্যাদেশটি বলবৎ থাকুক এবং ইন্টারিম গভর্নমেন্ট এই সংস্কারটুকু করে গিয়েছিল। কিন্তু আজকে বিএনপি সম্পূর্ণ দলীয় উদ্দেশ্যে এই অধ্যাদেশটি বাতিল করছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, বাংলাদেশের সুপ্রিম কোর্টের যে বিচারকরা রয়েছেন তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন যে বিচার বিভাগ স্বাধীনের জন্য, তারা এই অধ্যাদেশটি বলবৎ থাকার জন্য। কিন্তু সরকার কর্ণপাত করছেন না। আমরা সরকারকে বলতে চাই, আমরা ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনাকে পরিবর্তন করেছি, কিন্তু আমরা কখনো বলি নাই শুধুমাত্র একজন ফ্যাসিবাদী শাসককে পরিবর্তন করে ফ্যাসিবাদী কাঠামোকে আমরা বহাল রাখব। আমরা এই রাষ্ট্রের যে ফ্যাসিবাদী বিচার বিভাগীয় কাঠামো, পুলিশের কাঠামো, সংসদীয় কাঠামো, মানবাধিকার গুণের কাঠামো, এই সমস্ত ফ্যাসিবাদী কাঠামো আমরা ভেঙে ফেলতে চাই। বিএনপি যদি মনে করে বিগত সরকারের শুধু একজন ফ্যাসিস্টকে বিতাড়িত করে ফ্যাসিবাদী কাঠামো দিয়ে দেশ চালাবে, তাহলে আমরা জুলাই যোদ্ধারা এটা কখনোই আমরা হতে দিব না। আমরা আরো বলতে চাই, বর্তমান সরকার সকল কিছুতেই বিরোধী দলের উপরে দায় চাপায়, কিন্তু নিজের দায়িত্ব পালন করে না। সরকারের যে ডাক্তার সংগঠন ড্যাব, ইন্টারিম সরকারের সময় এই ড্যাব সারা বাংলাদেশে বিভিন্ন উপকর্মে জড়িত ছিল। আপনারা জানেন, পিজি হসপিটালে, যেটা এখন বিএমএসইউ বলা হয়, সেখানে ঢাকা কলেজের ছাত্রদলের ছেলেরা হোস্টেল দখল করে রেখেছে, অথচ ওই ড্যাবের নেতারা হামেদটিকে নিয়ে তখনও সরব ছিল না। বর্তমান প্রধানমন্ত্রীর ওয়াইফ একজন ডাক্তার এবং সরকারের মন্ত্রীরা বিভিন্ন আস্ফালনমূলক কথাবার্তা বলে, কিন্তু হামেদ টিকার যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না। এই দায়টুকু বিরোধী দলের উপর চাপিয়ে দেয়। আমরা এক তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা মনে করি তারেক রহমান সাহেব, উনি তো রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা দিয়েছিলেন। উনি কি জানতেন না এই হামের সমস্যা হবে? উনি তো 2 বছর ধরে রাষ্ট্রের সাথে কোনো না কোনো ভাবে জড়িত। উনি সরাসরি ক্ষমতা না থাকলে ডক্টর ইউনূসের সাথে কানেক্টেড ছিলেন। এই হামের এই যে আমাদের শিশুরা মারা যাচ্ছে, এর জন্য বিএনপি দায়ী, বিএনপির ডাক্তার সংগঠন ড্যাব দায়ী। আমরা আরো বলতে চাই, আজকে জ্বালানি সংকটে বাংলাদেশের মানুষের দুর্বিষহ জীবনযাপন করছে। সরকার এক মুখে বলছে দেশে কোনো জ্বালানি ঘাটতি নাই, পার্লামেন্টে তারা আস্ফালন দেখাচ্ছে। অপরদিকে আমরা রাস্তায় দেখতে পাচ্ছি আমাদের যানবাহনের সারি, 12 ঘন্টা 13 ঘন্টা জ্বালানি পাওয়া যাচ্ছে না। ইভেন সরকার বিকল্প জ্বালানি তৈরি করছে না, নবায়নযোগ্য জ্বালানি দিকে যাচ্ছে না। সরকার স্কুল বন্ধ করে দিচ্ছে, ইউনিভার্সিটি বন্ধ করে দিচ্ছে, সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। অথচ আমরা বারবার বলেছি, এই সমস্ত সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি সোলার প্যানেল দিয়ে পুরোপুরি জ্বালানি সংকট নিরসন না করা গেলেও অর্ধেক জ্বালানি সংকট, অর্থাৎ 5 থেকে 7 হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারি। সরকার এদিকে যাচ্ছে না। সরকার গ্যাস, ডিজেল এবং পেট্রোল এবং কয়লা ভিত্তিক যে জ্বালানি,
ওই যে জ্বালানিতে সরকার কমিশন খেতে পারে, লুটপাট করতে পারে, ওই ব্যবস্থাটি টিকে রাখতে চাই। আমরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। আমরা সরকারকে বলবো, পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানি, বিকল্প জ্বালানির দিকে অবিলম্বে ঝুঁকুন, না হয় বাংলাদেশ দীর্ঘদিনের জন্য জ্বালানিতে একটি পঙ্গু রাষ্ট্র পরিণত হবে। প্রিয় উপস্থিতি, আজ আমরা দেখতে পাচ্ছি সরকার বিভিন্নভাবে বলার চেষ্টা করছে তারা আন্দোলন দমন করবে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা সংবিধানের দোহাই দিয়ে 1996 সালে তত্ত্বাবধায়কের মতো একটি সেটেল ইস্যুতে আপনারা গায়ের জোরে ইলেকশন করেছেন, তত্ত্বাবধায়কের মতো সেটেল ইস্যুটি আপনারা ধ্বংস করেছেন, কিন্তু জনগণের আন্দোলনের তোপে আপনারা ওই নির্বাচন বাতিল করতে বাধ্য হয়েছেন এবং তত্ত্বাবধায়ক মেনেছেন। আমরা আপনাদেরকে বলবো, অবিলম্বে আপনারা জনগণের এই গণভোটের রায় মেনে নিন এবং এই জুলাই সাংবিধানিক যে অধ্যাদেশ এগুলো মেনে নিন। এই অধ্যাদেশগুলো যদি আপনারা হাত দেন, আপনারা তাহলে জেনে বুঝে হাত দিবেন। আপনারা কি সরকারে থাকতে চান কি চান না, এটা বুঝে আপনারা কিন্তু হাত দিবেন। আপনারা যদি মনে করেন আপনাদের 2/3 ম্যান্ডেট, এই ম্যান্ডেটে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। আপনাদের স্মরণ থাকা উচিত, 1973 সালের যে পার্লামেন্ট, শেখ মুজিবের পার্লামেন্টের 2/3 ম্যান্ডেট ছিল, ওই পার্লামেন্ট কার্যকর হয় নাই, এদেশে স্থায়ী হয় নাই। 2001 সালে বিএনপি জামাতের যে 2/3 ম্যান্ডেটের সরকার, ওই সরকারে দেশে সুশাসন দিতে পারে নাই, 5 বারের দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছেন। 2008 সালে শেখ হাসিনার যে 2/3 মেজরিটির সরকার, সে সরকার এই দেশের মানুষ সুশাসন দিতে পারে নাই, শেষ পর্যন্ত গণ বিস্ফোরণে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। সুতরাং আমাদের সামনে 2/3 ম্যান্ডেটের অহংকার দেখাবেন না, এই অহংকার আপনাদের টিকবে না। অতীতের সরকার থেকে শিক্ষা নেন, অবিলম্বে আপনার 70% গণভোটের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটকে শ্রদ্ধা জানান, আর না হয় আপনাদের যে 51% যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটকে আমরা ছুড়ে ফেলবো।